হ্যালো মাই গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন টপিকের উপরে নতুন ভিডিও। অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়ো যাক। আজকে যাকে নিয়ে কথা বলবো তারা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করেনি। এই প্রথম আমি কিন্তু তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি এবং তোমরাও তাদেরকে যারা চেনো না তারাও চিনে যাবে। আমার মাধ্যমে যারা চিনছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে যারা আমার মাধ্যমে চিনছো। কিন্তু যাদের বিষয়ে এই কথাগুলো বলছি তোমরাও একটু ভেবেচিন্তে দেখবে, তাদের ব্লগগুলো ফলো করে দেখবে যে সত্যি এরা একটা করে ন্যাকামোর ডিম, একদম ন্যাকামোর ডিম। এরা এত ন্যাকামো করে পুরো ব্লগ জুড়ে ন্যাকামো ছাড়া আর কিচ্ছু থাকে না। এদের মানে একটা সাধারণ ব্যাপারকে খুব স্বাভাবিকভাবে নিতে এরা খুব কষ্ট পায় আর কি। দেখো এই মেয়েটার ভেতরে কতটা অহংকার। হ্যাঁ, কার জন্য বলছি তোমরা হয়তো এখন বুঝতে পারছো না। হ্যাঁ, আমি তোমাদেরকে সেই বিষয়টা বলে দিই। আমি বলছি যে নিশিতা যে রয়েছে না, হ্যাঁ আমি সেই নিশিতা মণ্ডল নামে যে চ্যানেলটা রয়েছে আমি দেখো ট্যাগ করে দিয়েছি, থাম্বনেলও টাইটেলেও আমি কিন্তু তাকে ট্যাগ করে দিয়েছি। ও একটা শুধু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তাদের বিয়ে হয়েছে সবে, তারা খুবই আমার থেকে অনেকটাই ছোট। তো তারা সবে তাদের বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পর তারা কিন্তু কি করছে না, গিফট কালেকশন যেগুলো সেই কালেকশনগুলো সবার সামনে আমাদের সবার সাথে শেয়ার করছে। বাপরে বাপ, ওর বরকে বলছে গোলু আমি আর পাচ্ছি না। সত্যি মানুষকে মানুষে গিফট দিয়েছে সেগুলো আনন্দের সাথে দেখানো না বাদ দিয়ে সেটা কি করছে যে কষ্ট হচ্ছে দেখাতে, গিফট দেখাতে কষ্ট হচ্ছে। এখানে ও নিজে মুখেই বলে দিচ্ছে আমার শাড়ির চেয়ে আমার যদি বক্স টাইপের কোনো গিফট থাকে সেগুলো খুলতে বেশি ভালো লাগে। ওর যে শাড়ি পছন্দ নয় সেটা ও কিন্তু বলেই দিচ্ছে, একদম নিজে মুখে বলে দিচ্ছে যে ওর কিন্তু শাড়ি পছন্দ নেই, ওর পছন্দ হচ্ছে বক্সের মধ্যে যে সমস্ত এক্সপেন্সিভ গিফটগুলো থাকে সেইগুলো কিন্তু ওর পছন্দ, অন্য কোনো গিফট কিন্তু পছন্দ নেই। ওর বেশিরভাগই চাদর পরেছে আর শাড়ি পরেছে। এইগুলো দেখাতে ও হাঁপিয়ে গেছে, ও পারছে না। মানুষদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যখন আমাকে বিয়েতে গিফট দিয়েছো একটা ভালো কিছু গিফট দিতে পারতে, কেন ছাপা শাড়ি গিফট দিচ্ছ? কেনই বা তোমরা আমাকে এরকম ছাপা শাড়িগুলো গিফট দিয়ে আমার মনটা ভেঙে দিচ্ছ? ওর দেখবে যখন ভালো শাড়িগুলো আসছে তখন কিন্তু খুব মনে কিন্তু খুব আনন্দ, যখন তোমার ছাপা শাড়ি আসছে তখন কিন্তু একটা সৌজন্য পথে যে হাসি সেটুকুই আছে। কিন্তু এছাড়া কিন্তু ওর যে সত্যিকারের মন থেকে খুশি হচ্ছে কাউরে গিফট পেয়ে। আরে বুনু, তোমাকে একটা কথা বলে থাকি, কোনো মানুষ তার সামর্থ্য অনুযায়ী তোমাকে গিফট দিয়েছে, যে যা গিফট দিয়েছে সেটাকেই মনে করা উচিত, তোমার খুবই আনন্দের সাথে সেটাকে গ্রহণ করা উচিত। এই হাঁপিয়ে গেছি বা পারছি না, দেখাতে পারছি না, এরকম জিনিসগুলো খুব খারাপ লাগে। যারা দেয় তাদেরও মনে কষ্ট লাগে যে তারাও তো তোমার ব্লগগুলো দেখবে, ধরো তারাও কষ্ট পাবে এটা ভেবে যে সত্যি মেয়েটাকে আমরা গিফট দিলাম, মেয়েরা আমাদের গিফট দেখাতে হাঁপিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। ছি, লজ্জাকর বিষয়। যদি ওর ভালো লাগতো তাহলে সে আনন্দের সঙ্গে গিফটগুলো দেখাতো, হাঁপিয়ে পড়তো না। কি ভিউয়ার্স, তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই মেয়েটা এতটা পরিমাণ পুরো ব্লগ জুড়ে ন্যাকাম্য করে গেছে, কি বলবো। কোনো একটা একটু ওর পছন্দের শাড়ি হচ্ছে না, সেটা বলছে শাশুড়ি মা পরবে। কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, ওটা বলছে শ্বশুর মশাই পরবে। কেন? কারণ ও ওখানে এটাই ডিসাইডেড করে দিচ্ছে যে ও কিন্তু যেটা পছন্দ নয় সেটা ও গ্রহণ করে না। এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু তোমরা নোট করে রেখো। দেন একটা কথা বলি, এই শ্বশুর বাড়িতে তো তুমি বিয়ের আগে থেকে বছর 2 থেকেই যাচ্ছ, তোমার আবার নতুন করে শ্বশুর বাড়ি নতুন করে নতুন বইয়ের তো সেই এটাই তো তুমি পাবে না, সেই স্বাদটাই তো পাবে না। কারণ এই শ্বশুর বাড়িতে তুমি বিয়ের আগে থেকে রান্না বান্না করে সমস্ত কিছু করে তো তোমার তো অভ্যাস হয়েই আছে। এখানে তো নতুন বইয়ের কোনো কিছু নেই, জাস্ট সমাজ শিক্ষিতভাবে বা সমাজকে দেখানোর জন্য জাস্ট তোমাদের বিয়েটা করা। তাছাড়া তোমার তো নতুন বইয়ের তো কোনো ব্যাপার নেই। নতুন বই হলে কি হয় যে কোনো একটা জায়গায় গেলাম, নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন মানুষজনকে চেনা পরিচিত একটা ব্যাপার থাকে। তোমার কাছে তো সমস্তটাই পুরনো, সেই পুরনো ঘর বাড়ি, সেই পুরনো মানুষজন, সমস্তটাই তো পুরনো। তোমার এই যে নতুন বইয়ের একটা ভাব দেখাচ্ছ এটা তোমাকে মানায় না, কারণ তুমি এখানে আগে থেকেই রয়েছো।
আগে থেকেই তুমি এই বাড়ির কোনে কোনগুলো সমস্ত কিছু চেনো, যে কোথায় কি আছে, কোথায় কোন মানুষটা কেমন। তোমাকে আর নতুন ভাবার তো কোনো দরকার নেই। তাই নতুন বইয়ের যে স্বাদ সেটা তুমি বলছো, দেখাচ্ছ, অতটা ন্যাকামো না করলেও পারো। কি ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করি প্রত্যেককে এই আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে, এবং সকলে ভালো থাকবেন। টাটা।